এশার নামাজের পর সন্তানের মাথায় এই দোয়াটি পরে ফু দিন, আপনার সন্তানের মেধা শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, সন্তানের স্মৃতিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রখর করে দিবেন। আমাদের ম্যাক্সিমাম সমাজে বর্তমান অনেক বাবা মার সন্তানদের স্মৃতিশক্তি তেমন প্রখর নয়, মেধা শক্তি তেমন বেশি ভালো নয়, তারা অনেক সময় পেরেশান হয়ে যায়। সন্তানের মেধা শক্তি বাড়ানোর কোনো আমল, কোনো ইনস্ট্রাকশন কোরআন এবং হাদিসে রয়েছে কিনা অনেক ক্ষেত্রে অনেক বাবা মা জানে না। আপনারা যদি এশার নামাজের পর রসুলের শিখানো মাত্র একটি দোয়া দিয়ে নিয়মিত সন্তানের মাথায় ফু দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের মেধাশক্তি দান করে দিবেন। দেখেন, স্মৃতিশক্তি, মেধাশক্তি এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আপনার মেধাশক্তি বাড়াতে সক্ষম নয়, পৃথিবীর কোনো বিজ্ঞানের আবিষ্কার আপনার এই মেধাকে বাড়াতে পারে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আপনার মেধাশক্তি বাড়বে, এটা পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুতরাং সন্তান যাদের রয়েছে, যাদের তেমন মেধাশক্তি সম্পন্ন নয়, আপনারা চেষ্টা করবেন এই দোয়াটা পরে ফু দেওয়ার জন্য, বিশেষ করে মারা চেষ্টা করবেন। কারণ 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফেরত দেয় না। বাইহাকির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করে। 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেয়। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে পিতা এবং মাতা। তারা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়।